দেখুন, আজকের ভিডিওতে আমি এভারেজ পাওয়ার রিলেটেড একটি অ্যাডভান্সড প্রবলেম সলভ করব এবং এটি অ্যাকচুয়ালি এভারেজ পাওয়ার রিলেটেড প্রবলেমের লাস্ট ক্লাস। তো বরাবরের মতোই আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো কাইন্ডলি দেখে আসুন। আমার প্লে লিস্টে গেলেই আপনারা এসি সার্কিট বাংলা টিউটোরিয়াল নামে একটি প্লে লিস্ট পাবেন, সেখানে আপনারা বিস্তারিত সবকিছুই পাবেন। তো এখানে কোশ্চেনটিতে বলছে ডিটারমাইন দি এভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই ইচ এলিমেন্ট, অর্থাৎ প্রত্যেকটি এলিমেন্টে এভারেজ পাওয়ার বের করতে হবে। ঠিক আছে, এটা 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি অ্যাম্পিয়ার, এটা 20 ওহম, এটা J10 ওহম মাইনাস J5 ওহম, 60 অ্যাঙ্গেল 30 ডিগ্রি ভোল্ট, এরকম ডাটা দেয়া আছে। তো আমরা প্রথমত সার্কিট থিওরেমের সাহায্যে আমরা কারেন্ট ভোল্টেজ এগুলো বের করে তারপরে আমরা এভারেজ পাওয়ারটা ক্যালকুলেট করে ফেলবো। তো প্রথমত আমি একটু মার্কিং করে নেই এগুলো। এটা 1 নাম্বার এলিমেন্ট, এটা 2 নাম্বার এলিমেন্ট, এটা 3 নাম্বার এলিমেন্ট, এটা 4 এবং এটা 5, যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়। ঠিক আছে, তো সহজভাবে এখন সার্কিট থিওরেম অ্যাপ্লাই করতে হলে এখানে দেখুন, এই লুপটাতে কারেন্ট আমার জানাই আছে 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। দ্যাট মিনস একটা লুপে আমি কারেন্ট 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি আর 4 অ্যাম্পিয়ার বলা একই কথা। তাহলে আরেকটা লুপের কারেন্ট আমি আই ধরে নিলাম এবং সেটার মাধ্যমে আমি ইজিভাবে ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, এখন জাস্ট এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দেখি কি হয়। তো তার জন্য ধরুন আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে মাইনাস J5 ইন্টু আই প্লাস 60 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তারপরে এদিক থেকে এসে এদিকে আসার সময় প্লাস J10 ইন্টু এদিক থেকে ইনগোয়িং হচ্ছে আমার, ইনকামিং হচ্ছে আই আর আউটগোয়িং হচ্ছে 4, ইনকামিং মাইনাস আউটগোয়িং অর্থাৎ আই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি আইটাই ইজিভাবে ক্যালকুলেট করে ফেলতে পারবো, অর্থাৎ J10 মাইনাস J5 আই ইজ ইকুয়াল টু আমার আসবে 4 × 10 = 40 J40 মাইনাস 60 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এখান থেকে আমি আই এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলি ক্যালকুলেটরের মাধ্যমে। আমার দেখুন J40 থেকে মাইনাস করতে হবে 60 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, সেটাকে ভাগ দিতে হবে J5 দিয়ে। যে ভ্যালুটা পাইছি সেটাকে 8 থিটা ফর্মে নেব, তাহলে 4√7 মানে 10.583 অ্যাঙ্গেল 79.1066 ডিগ্রি, 79.1066 ডিগ্রি আই এর ভ্যালু পাইলাম। এখন এই আই কে কাজে লাগিয়ে আমরা বাদবাকি জিনিসগুলো ক্যালকুলেট করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা পয়েন্টের এখন ভোল্টেজ বের করি। তো আই হচ্ছে এটা আমার এই থেকে আগে ক্যালকুলেশন শুরু করি। এটার অ্যাক্রসে ভোল্টেজটা কত? তো এটার অ্যাক্রসে ভোল্টেজটা দেখুন আমাদের V3 মনে করলাম। তো V3 ভ্যালুটা আমাদের আসতেছে দেখুন, আচ্ছা এভাবে হিসাব না করে, এভাবে হিসাবটা একটু কমপ্লেক্স হয়ে যায়। আমরা তো আমরা সহজ ফর্মুলা জানি, যেহেতু এটা একটু লেন্দি প্রসেস, আমরা হাফ ইন্টু VMIM cos থিটা ভি মাইনাস থিটা আই যেখানে সুবিধা সেখানে ইউজ করব, আর যেখানে ওইটা ইউজ করা একটু অসুবিধা, অনেক হিসাব করতে হয়, সেখানে আমরা হাফ ইন্টু আই স্কোয়ার। ঠিক আছে, তো এই তিনটার ক্ষেত্রে আমি হাফ ইন্টু আই স্কোয়ার আর ইউজ করবো, আর এটার ক্ষেত্রে আবার হাফ ইন্টু VMIM cos থিটা ভি মাইনাস থিটা আই ইউজ করার সুবিধা, সো এটাতে তাই ইউজ করবো। ভোল্টেজ জানা আছে, কারেন্টও জানা আছে, হিসাব করতে পারবো। শুধুমাত্র এইটার ভোল্টেজটা আমার লাগতেছে 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো এটার ভোল্টেজটা আমার যদি V1 হয়, তাহলে দেখুন আমাদের এটা প্লাস মাইনাস V1, তাহলে এই V1টা আমরা একটু বের করে নেই এইখানে একটা KVL অ্যাপ্লাই করার মাধ্যমে। তো মাইনাস V1 প্লাস
20 ইন্টু 4 প্লাস J10 ইন্টু ইনকামিং হচ্ছে 4 মাইনাস আউটগোয়িং হচ্ছে আই এর ভ্যালু কত পাইলাম 10.583 অ্যাঙ্গেল 79.1066 ডিগ্রি এত ইকুয়াল টু 0। এখানে একটা ব্যারিকেড দেই। এখান থেকে আমরা V1টা ক্যালকুলেট করে ফেলতে পারবো। কত আসে আমরা দেখি। ফোর থেকে এটা মাইনাস করলাম, তার সাথে J10টা গুণন করে সেটার সাথে 80 যোগ করে দিতে হবে। তাহলে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমার 185 অ্যাঙ্গেল 185 অ্যাঙ্গেল 6.206 ডিগ্রি। এখন জাস্ট এই ভ্যালুটা কে কাজে লাগিয়ে আমরা পাওয়ারটা ক্যালকুলেট করি। তো P1 পাওয়ার, প্রথমে আসি আমরা P1 পাওয়ার। তো P1 পাওয়ার হচ্ছে হাফ ইন্টু VMIM। তো VMIM হচ্ছে আমার VM হচ্ছে আমার 185 ইন্টু IM হচ্ছে আমার 4 অ্যাঙ্গেল কস থিটা ভি মাইনাস থিটা আই। তো থিটা ভি হচ্ছে 6.206 ডিগ্রি মাইনাস থিটা আই হচ্ছে আমার 0। অবশ্যই এটার আগে একটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ আমি ভোল্টেজ হিসাব করতেছি। তো ভোল্টেজের নিচে এদিক থেকে শুরু পয়েন্ট থেকে ক্যালকুলেট করবো, শুরু পয়েন্টে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস V1, অর্থাৎ সেই মাইনাসটা হচ্ছে এইটা। ঠিক আছে, আর আই তো প্লাসই আছে। তো আমরা এখন এটা যদি হিসাব করে ফেলি তাহলে 185 গুণন 4 ডিভাইডেড বাই 2 ইন্টু কস 6.206 ডিগ্রি মাইনাস 367.83 ওয়াট। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম, P1 পাইলাম। এবার আমাদের P2 লাগবে। তো P2 ভ্যালু আমাদের কত হবে? হাফ ইন্টু আই স্কোয়ার আর। তো আই হচ্ছে আমার 4, 4 এর উপর স্কোয়ার ইন্টু আর, আর হচ্ছে আমাদের 20। তাহলে 20 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 20, 160 ওয়াট। ওই P3 কোথায়? P3 হচ্ছে এইটা। তো এটা হবে 0। কেন 0? কারণ হাফ ইন্টু আই স্কোয়ার আর, আই একটা ভ্যালু আছে যে 4 মাইনাস আই তার উপর স্কোয়ার, ঠিক আছে মানলাম, ইন্টু আর লাগবে। তো এটার তো কোনো আর নাই, আর তো অ্যাকচুয়ালি শূন্য, যার কারণে আমাদের P3টা সরাসরি আমি শূন্য লিখে দিচ্ছি। সেম সিস্টেমে আমাদের P4টাও শূন্য আসবে, কারণ ওখানেও হাফ ইন্টু আই স্কোয়ার আর হিসাব করলে কোনো আর নাই। ঠিক আছে, এখন আমাদের লাগবে P5। তো P5টা আমাদের এটার ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট দিয়ে কাজ করব। তো ভোল্টেজ হচ্ছে আমাদের 60 ইন্টু IM হচ্ছে আমাদের কত 10.583 ইন্টু কস থিটা ভি মাইনাস থিটা আই। থিটা ভি হচ্ছে 30 ডিগ্রি মাইনাস থিটা আই কত 79.1066 ডিগ্রি। এবং এটার আগে অবশ্যই পাওয়ার হবে প্লাস, কারণ ভোল্টেজটা পাওয়ারটা হিসাব করতে ভোল্টেজটার উপরে প্লাস পাচ্ছি, শুরুর প্রান্তে প্লাস পাচ্ছি। শুরুর প্রান্তে মাইনাস পাইলে মাইনাস হবে, আর শুরুর প্রান্তে প্লাস পাইলে প্লাস হবে। তাহলে 60 ইন্টু 10.583 ডিভাইডেড বাই 2 ইন্টু কস 30 মাইনাস 79.1066 ডিগ্রি 207.846। সরি 207 দশমিক, দুঃখিত,
এবং বেসিক্যালি আমাদের সবগুলো পাওয়ার যোগ করলে আমাদের শূন্য আসবে। দেখি হয় কিনা। আমাদের পজিটিভ পাওয়ার গুলো যোগ করলে 160, 207-এর সাথে 160 যোগ করলে 367.846, আর মাইনাস পাওয়ারটাও আসছে 367.83, 846 অ্যাকচুয়ালি ওইটা দশমিক টশমিক অ্যাভয়েড করার জন্য এরকম কম বেশি হয়েছে। তো আমাদের প্রবলেমটি ঠিকঠাক, যদি শূন্য আসে সবগুলোর পাওয়ারের যোগফল, তাহলে বুঝবেন আপনার সলিউশন ঠিক আছে, আদারওয়াইজ ভুল হয়েছে কোনো জায়গায়। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।